নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। শীতের শেষে আর গরমের প্রথম দিকে সজনে ডাঁটা এই সময়তে আমাদের খুব প্রয়োজনীয় একটি জিনিস। আর সজনে ডাঁটার রেসিপি অনেক রকমই হয়, তো সজনে ডাঁটার এই রেসিপি একবার বানিয়ে দেখুন। যে সজনে ডাঁটা খেতে চায় না সেও চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি কিছু সজনে ডাঁটা নিয়েছি 300 গ্রাম। তো খুব একটা মোটাও নয়, খুব একটা সরুও নয়, মিডিয়াম সাইজের যে সজনে ডাঁটাগুলো হয় সেইগুলোই আমি নিয়েছি। এরপর এগুলো একটা সাইজ করে কেটে নেব। খুব একটা ছোট সাইজেও নয়, খুব একটা বড় সাইজেও নয়, এইভাবে আমি কেটে নেব। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। কড়াই চাপিয়ে দিয়েছি, এরপর করে নেব একটা ভাজা মশলা। দিয়ে দিলাম 1 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা এলাচ আর 1 টুকরো দারচিনি। এরপর 10 সেকেন্ড ধরে কম আঁচে এটা ভেজে নেব। ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপর ওই কড়াই চাপিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি যেহেতু সবজিটা আমার একটু বেশি, সেহেতু আমি 3 চামচ সর্ষের তেল দিলাম। দিয়ে দেব এবার 5 ফোড়ন। এখানে আমি 1/2 চামচ 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরোলে, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এরপর আগে থেকে কেটে রাখা লম্বা লম্বা সাইজের একটা বড় আলু কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি, কারণ যেহেতু আমি সজনে ডাঁটাটা আর বেগুনটা লম্বা করেই কেটেছি। এরপর একটা বেগুন এর মধ্যে দিয়ে দিলাম। বেগুন আর আলু খুব ভালোভাবে ভেজে নেব। আমি এখানে সজনে ডাঁটাগুলো ভেজে নেব না, কারণ সজনে ডাঁটা একটু ভাজলে তেতো ভাব চলে আসে, ওই জন্য আমি এখানে আলু বেগুনটাই ভেজে নিচ্ছি। এরপর আমি 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়োর ব্যবহার করব না, ভাজা মশলাতে জিরে ধনে দেওয়া আছে। এরপর দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুনটা এখানে আমি 1 চামচ ব্যবহার করেছি, আর হলুদ গুঁড়ো একটু কম 1 চামচ ব্যবহার করেছি। মশলাটা খুব সুন্দর সবজির সাথে কষিয়ে নেওয়ার পর আমি ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে মশলার সাথে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। ডাঁটাগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এরপর দিয়ে দেব এর মধ্যে জল। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর একটু জল দিলাম। এখানে মোটামুটি আমি একটু কম 1 বাটি জল দিয়ে দিলাম। এরপর কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছে। আমি মাঝখানে খুলে আর একটু জল দিয়ে দিয়েছিলাম, আর একবার নেড়ে দিয়েছিলাম। প্রায় মোটামুটি আমার এই ডাঁটাগুলো সেদ্ধ হতে 8 মিনিট টাইম লেগেছে, ডাঁটা আলু। এরপর দিয়ে দেব ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা। মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে 1 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের ডাঁটা আলু বেগুনের রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপর গরম ভাতে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।